বার্সার জন্য ভালো খবর, পিএসজি ম্যাচের আগে আলেহান্দ্রো বালদে ফিরে আসছেন। তবে কিছু চিন্তাও আছে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সাথে বার্সেলোনার একটি বড় খেলা রয়েছে। এই ম্যাচের ঠিক একদিন আগে একটি দারুণ খবর এসেছে। বার্সেলোনার তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে ইনজুরি সারিয়ে দলে ফিরে এসেছেন। ৩রা সেপ্টেম্বর আলেহান্দ্রো বালদের পায়ে চোট লেগেছিল। যেহেতু তার পেশিতে আগে থেকে কিছু সমস্যা ছিল, তাই ক্লাব তাকে পুরো 1 মাস বিশ্রাম দিয়েছে। প্রথমে ভাবা হয়েছিল 3 সপ্তাহের মধ্যে সে ফিরবে। গত কয়েকদিন ধরে সে সবার সাথে অনুশীলন করলেও কোচ হ্যান্সি ফ্লিক রিয়াল সোসিয়েদাদের সাথে ম্যাচে তাকে খেলিয়ে কোনো ঝুঁকি নেননি। তবে পিএসজির বিপক্ষে বালদে খেলোয়াড়দের তালিকা থাকবে এবং দ্বিতীয়ার্ধে হয়তো কিছু সময়ের জন্য সে মাঠে নামতে পারে। গত কয়েকটি ম্যাচে ভালো খেলা জেরার্ড মার্টিন সম্ভবত শুরু থেকে খেলবে। প্রয়োজনে এরিক গার্সিয়া এবং রোনাল্ড আরাউজোকেও লেফট ব্যাক হিসেবে খেলানো হতে পারে। কোচ হ্যান্সি ফ্লিক আলেহান্দ্রো বালদেকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাইছেন না। তিনি জানেন অনেক খেলা এখনও বাকি আছে, তাই খেলোয়াড়দের চোট থেকে বাঁচাতে তিনি খুবই সতর্ক। তবে দুঃখের খবর হলো দলের আরও 4 জন খেলোয়াড় চোটের কারণে পিএসজি ম্যাচে খেলতে পারবে না। এদের মধ্যে গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং মিডফিল্ডার গাবি সবচেয়ে বেশি দিন মাঠের বাইরে থাকবে। টের স্টেগেন ডিসেম্বর পর্যন্ত ফিরতে পারবে না, আর গাবির হাঁটুতে অপারেশনের পর 4 থেকে 5 মাস লাগবে তার সুস্থ হতে। অন্যদিকে ফার্মিন লোপেজ এবং রাফিনিয়া অক্টোবরের বিরতির পর ফিরতে পারে। আশা করা হচ্ছে তারা লা লিগায় জিরোনার বিপক্ষে নবম ম্যাচে খেলতে পারবে। জোয়ান গার্সিয়াও অক্টোবরের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকবে। আলেহান্দ্রো বালদে ফিরে আসায় কোচ হ্যান্সি ফ্লিক তার ডিফেন্সের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফিরে পাচ্ছেন। চোট পাওয়ার আগে বালদে লা লিগার প্রথম 3টি ম্যাচে নিয়মিত খেলেছিলেন। গত বছর আলেহান্দ্রো বালদে 47টি ম্যাচে 1টি গোল করেছিল এবং 10টি গোলে অ্যাসিস্ট করেছিল। হ্যান্সি ফ্লিক বলেছেন, এত ম্যাচের চাপে চোট লাগাটা স্বাভাবিক। আমাদের খেলোয়াড়দের চোট সামলাতে হবে। এটা খেলোয়াড়দের জন্য ভালো নয়। আমরা সবাই চাই আমাদের সব খেলোয়াড় সুস্থ থাকুক। এই মৌসুমে প্রাক মৌসুমের পর থেকে বার্সার 9 জন খেলোয়াড় মাসেল ইনজুরিতে ভুগছেন। হ্যান্সি ফ্লিক আরও যোগ করেছেন, এই ম্যাচে অনেক বড় খেলোয়াড় খেলতে পারবে না। তবে দুই দলেরই অনেক ভালো খেলোয়াড় আছে এবং আগামীকাল আমরা একটি দারুণ ম্যাচ দেখতে পাবো। সব মিলিয়ে বালদের ফিরে আসা বার্সার জন্য একটি ভালো দিক, কিন্তু বাকি খেলোয়াড়দের চোট কোচ হ্যান্সি ফ্লিকের জন্য বড় চ্যালেঞ্জ। পিএসজির বিপক্ষে এই ম্যাচে কী হয় সেটাই এখন দেখার বিষয়।